তাহলে এটাকে আমি এই আকারে সাজিয়ে লিখতে পারি 8 কে 2 into 4, 15 কে 3 into 5 এই আকারে আমি সাজিয়ে লিখতে পারি, which is the required Fourier series। এখন আমরা দ্বিতীয় অংশ আমরা নির্ণয় করব। আমরা জানি sin x এর রেঞ্জ হচ্ছে কত থেকে কত, -1 থেকে x1, অর্থাৎ -π to π থেকে π এর মধ্যে। তাহলে আমরা বলতে পারি সর্বোচ্চ কত হতে পারবে, সর্বোচ্চ π/2 এর সমান হতে পারবে। তাহলে আমরা বলতে পারি f of x is equal to x sin x is continuous, অবিচ্ছিন্ন, continuous at x is equal to π divided by 2। এটাকে দিয়ে আমরা 3 নাম্বার। তাহলে 3 নাম্বার থেকে আমরা যদি লক্ষ্য করি f of x is equal to 1 minus half of cos π/2, অর্থাৎ 90 ডিগ্রিতে কত হয়, 90 ডিগ্রিতে 0 হয়, অর্থাৎ দ্বিতীয় পদ 0, minus 2 divided by 1.3 cos 2 into π divided by 2 plus 2 divided by 2 into 4 cos 3 π/2 plus minus 2 divided by 3.5 cos 4 π divided by 2 plus up to infinity। আমরা জানি বিজোড় সমকোণের ক্ষেত্রে cos এর মান কি হয়, 0 হয়। তাহলে এখানে বিজোড় সমকোণ কোনটা কোনটা আছে আমরা যদি লক্ষ্য করি, এটা বিজোড় সমকোণ, এখানে cos বিজোড় সমকোণ, তাহলে এটা 0, এটা আমাদের 0। তাহলে আমরা পাই 1 divided by 1 minus 2 divided by 1.3 cos, এখানে 2 চলে যাবে, আমরা জানি cos 180 ডিগ্রিতে -1 হয়, -1 প্লাস 2 divided by 2 পয়েন্ট, এটাও কত, এটাও 0, এটাও 0, এটাও 0, তারপর -2 divided by 3.5 cos, এখানে থাকবে আমাদের 2π। তাহলে 2π 360 ডিগ্রিতে cos 1 হয়, প্লাস আপ টু ইনফিনিটি, π divided by 2। এখান থেকে আমরা যদি 2 যদি কমন নিই, দেন আমরা পাই 2টা যদি এদিকে নিয়ে আসি, π divided by 4 is equal to 2 যদি কমন নিই তাহলে 1 divided by 2 হয়, অর্থাৎ 2 কে আমরা এভাবে লিখতে পারি 1 divided by 2 into 2, অর্থাৎ উপপক্ষে আমরা মাইনাস প্লাস 1 into 5, তারপর মাইনাস 1 divided by 5 প্লাস 1 divided by 3.7 প্লাস আপ টু ইনফিনিটি। এটা হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান।